হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি ক্লাস 12-এর প্র্যাকটিস প্রবলেম আজ থেকে শুরু করব। তোমরা খাতা কলম সবাই বের করে নাও। সবার আগে বলবো, যারা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের একটু শেয়ার করবে। তোমার সাথে সাথে যেন তোমার বন্ধুরও কিছুটা উপকার হয়, সেদিকে অবশ্যই দেখবে। আর প্র্যাকটিস প্রবলেম ক্লাস 12-এর আমরা শুরু করব ইলেকট্রোস্ট্যাটিক্স দিয়ে, প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স। তাই তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ধারণা অবশ্যই তোমাদের যে ক্লাস টিচার বা তোমরা যার কাছে পড়ো তার কাছে ধারণা নিয়ে নেবে। আমি মূলত প্রবলেমসই করাবো, সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়লে কিছু কিছু থিওরি সঙ্গে সঙ্গে আমি বলে দেব। ঠিক আছে, বেশি কথা বলছি না। ক্লাস 12-এর ছেলেমেয়েরা, ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক, যে কোনো পরীক্ষার জন্য নিট, জেই মেইনস, WBJEE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি, CBSE, ISC, যে কোনো বোর্ডের জন্য এই প্রবলেমগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এবং মোট কথা, এই প্রবলেমসগুলো ডিরেক্ট না আসলেও এর কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টগুলো তোমাদের জানতেই হবে, এবং এই প্রবলেমগুলো যদি তোমরা নিজেরা করতে পারো তাহলে অন্য অন্য প্রবলেমও তোমরা পারবে, এটুকু বলা যায়। সেই জন্য এই প্রবলেমগুলো তোমরা আজকের থেকে স্টার্ট করে দাও আমার সাথে সাথে। স্টার্ট করছি। প্রথম প্রবলেম দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স তোমাদের ধারণা আছে। কোয়ান্টাইজেশন অফ চার্জ এর ধারণা তো আছেই। কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে হচ্ছে একটা বডির মধ্যে চার্জ, লিস্ট অ্যামাউন্ট অফ চার্জ হচ্ছে ইলেকট্রনিক চার্জ, তার n টাইমস চার্জ এর মধ্যে থাকতে পারে। n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এটা অবশ্যই ইন্টিজার হবে, ইন্টিজার হয় তোমরা জানো। হ্যাঁ, তার মানে বডির মধ্যে 2টো ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টে ইলেকট্রন থাকতে পারে। এটাকে আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলি। যখন নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রনস যখন বেরিয়ে যাবে, তখন এটা পজিটিভলি চার্জ হয়। আবার যখন ইলেকট্রন এর মধ্যে বাইরের থেকে ঢুকবে, n নাম্বার অফ ইলেকট্রন, তখন এটা নেগেটিভলি চার্জড হয়। তোমরা এটা জানো। এখন Q ইকুয়াল টু NE, এটা চার্জ কোনো বডির মধ্যে, n ইন্টু, এখানে প্লাস মাইনাস দেওয়া যেতে পারে। তোমার যদি ধারণা ঠিক থাকে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস না দিলেও হবে। আমি শুরু করে দিচ্ছি। প্রথম, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটি একটা প্রবলেম আমার মনে হচ্ছে। দেখি একবার পড়ে দেখো। এ নিউট্রাল বডি ইজেক্টস 10⁸ ইলেকট্রনস, ফাইন্ড চার্জ অন বডি। খুব সহজ, এটা নিউট্রাল বডি ছিল। এখান থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাবে, কয়টা ইলেকট্রন? n হচ্ছে 10⁸ ইলেকট্রনস যখন বেরিয়ে যাবে, তখন এই নিউট্রাল বডিটা, ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য এটা পজিটিভলি চার্জড হবে। ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন হচ্ছে, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন মানে এটা পজিটিভলি চার্জড হবে। এই পজিটিভ চার্জের চার্জ কতখানি হবে? n ইন্টু E, এতখানি হবে। n কি? 10⁸, এতগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে। আর এক একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ব্যাস, এর মধ্যে চার্জ হচ্ছে অবশ্যই পজিটিভ হবে। 10⁻18 আর 10⁻19 মানে 1.6 ইন্টু 10⁻−1 এত কুলম। 10⁻−1 মানে হচ্ছে 0.16 কুলম তুমি লিখতে পারো। এটাই হচ্ছে বডির উপরে মধ্যে চার্জ, এবং সেটা কত? পজিটিভ চার্জ দিয়ে দিতে পারো। এই চার্জ আমাদের এটার মধ্যে থাকবে। নেক্সট, নাম্বার 2, a body has -10 কুলম চার্জ। দেখো, একটা বডির মধ্যে এর মধ্যে -10 কুলম চার্জ আছে। If 3 into 10⁻19 electrons are ejected from the body,
এরপরে এখান থেকে 3 × 10⁻19 এতগুলো ইলেকট্রন বের করে নেওয়া হলো। তাহলে এর মধ্যে পজিটিভ চার্জ ডেভেলপ হবে ইলেকট্রন বের করে নেওয়া যাওয়ার জন্য। এতগুলো ইলেকট্রন বার করা হলো, এখানে ইলেকট্রন বের করা হচ্ছে, তার মানে এর জন্য পজিটিভ চার্জ হবে। আগের থেকে ছিল নেগেটিভ চার্জ। টোটাল ফাইনাল চার্জ আমি বলতে পারি এটা বের করার পর যে এর অবস্থাটা আসবে, কন্ডিশনটা আসবে, ফাইনাল চার্জ, এটার মধ্যে কিউ ফাইনাল। ইনিশিয়াল কত ছিল? ইনিশিয়াল চার্জ হচ্ছে -10 কুলম্ব। তাহলে -10 কুলম্ব তো ওর মধ্যে আছেই, চার্জ অ্যাডিটিভ ইন নেচার হয়। তারপরে প্লাস এন ই চার্জ এর সঙ্গে প্লাস হবে, কারণ যে ইলেকট্রন বেরিয়ে গেল এর জন্য প্লাস চার্জ হবে। তো 10 কুলম্ব তো এখানে আছে, প্লাস এন হচ্ছে 3 × 10⁻19 এতগুলো ইলেকট্রন বেরিয়ে গেল, আর এক একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻−19 10⁻−19 আর 10⁻19 মিলে হয়ে গেল 1। তাহলে এখানে 10 কুলম্ব প্লাস 3 × 1.6, এটা -10, সরি এটা -10 কুলম্ব প্লাস, এটাও কুলম্বে আসবে, প্লাস 3 × 4.8 এত কুলম্ব, তার মানে হচ্ছে -5.2 কুলম্ব চার্জ এর মধ্যে থাকবে। তাহলে ফাইনাল চার্জ হচ্ছে ইনিশিয়াল চার্জ যা ছিল প্লাস হলো আরো এনি চার্জ। ইলেকট্রন যদি ঢোকাতো তাহলে আমি -n লিখতাম, এখানে ইলেকট্রন বের করে নেওয়া হচ্ছে, সেই জন্য একটা পজিটিভ চার্জ হবে। আগের থেকে মাইনাস ছিল, আবার প্লাস চার্জ এখানে ঢুকলো, হলো টোটাল চার্জ এটা হবে, ব্যাস। নেক্সট, 10⁶ ইলেকট্রনস আর রিজেক্টেড পার সেকেন্ড ফ্রম এ বডি। তাহলে একটা বডির থেকে 10⁶ ইলেকট্রনস বার করে নেওয়া হচ্ছে পার সেকেন্ডে, এত ইলেকট্রন পার সেকেন্ড। দেন আফটার হাউ মাচ টাইম বডি উইল অ্যাকোয়ার এ চার্জ অফ 3.2। দেখো এটার মধ্যে 3.2 চার্জ ফাইনালি হবে, মাইক্রোকুলম, 3.2 মাইক্রোকুলম এটার মধ্যে। কিউ ইজ ইকুয়াল টু 3.2 মাইক্রোকুলম। আচ্ছা, এই 3.2 মাইক্রোকুলম মানে কটা ইলেকট্রন তাহলে বার করে নেওয়া হচ্ছে সেটা বার করো। টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড, সেটা তো n ইজ ইকুয়াল টু Q/E। কিউ হচ্ছে 3.2 মাইক্রোকুলম আছে, 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করলে কুলম হলো, তাকে 1.6 × 10⁻⁻19 দিয়ে ডিভাইড, এতগুলো ইলেকট্রনকে আসলে বের করে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 2, 1.6 আর 3.2 কেটে 2 হবে, 10⁻19 উপরে গেলে 10⁻+19 হবে, আর -6 মানে হচ্ছে 10⁻13 হচ্ছে। তাহলে এতগুলো ইলেকট্রন অ্যাকচুয়ালি বের করে নেওয়া হয়েছে। এবার এতগুলো ইলেকট্রন বের করে নেওয়া হচ্ছে, পার সেকেন্ডে 10⁻6 ইলেকট্রন বের করে নেওয়া হচ্ছে। তাহলে এতগুলো ইলেকট্রন বের করতে কত টাইম লাগবে? টাইম রিকোয়ার্ড T is equal to টোটাল নাম্বার অফ ইলেকট্রন আর ইলেকট্রন নাম্বার পার সেকেন্ড, সেটা কত? 10⁻6, এটা দিয়ে ডিভাইড করব, মানে 2 × 10⁻13 বাই 10⁻6। তো দেখো 2 × 10⁻, দাঁড়াচ্ছে আমাদের 7 সেকেন্ড। এটা সেকেন্ডে, এটাকে টাইম তোমার মিনিটেও বার করতে দিতে পারে, ইয়ারেও বার করতে দিতে পারে, হ্যাঁ, সেই অনুযায়ী করবে, এটা সেকেন্ডেই রাখলাম। নেক্সট, এ নিউট্রাল অবজেক্ট হ্যাজ 5 × 10⁻21 ইলেকট্রনস। তাহলে নিউট্রাল একটা অবজেক্ট, এর মধ্যে 5 × এটা নিউট্রাল, কিন্তু এর মধ্যে ইলেকট্রন আছে 5 × 10⁻21 নাম্বার অফ ইলেকট্রনস আছে। তার মানে এর মধ্যে কিন্তু প্রোটন বা পজিটিভ ইলেকট্রন আর কি, যাই হোক ইলেকট্রন নাম্বার হচ্ছে এটা, তাহলে প্রোটনও তাহলে এতগুলোই আছে। তার মানে এটা নিউট্রাল তো, কারণ নিউট্রাল এটা, এতগুলো ইলেকট্রন আছে মানে এতগুলো প্রোটন আছে, তার মানে এটা
চার্জ নেই, মানে নিউট্রাল। এখন যদি ইলেকট্রন এখান থেকে বার করে নেওয়া যায় বা ভেতরে ঢোকানো যায়, তাহলে এটা চার্জড হবে। বলছে 20% অফ ইলেকট্রন আর টেকেন, যত ইলেকট্রন আছে তার 20% টেকেন, বাইরে টেকেন আউট, বাইরে বের করে নেওয়া হলো। 20% অফ কার 20%? 20% অফ টোটাল নাম্বার অফ ইলেকট্রন, মানে 5 ইন্টু 10⁻21, এতগুলো ইলেকট্রন ছিল বলা হয়েছে, এতগুলো ইলেকট্রন বের করে নেওয়া হচ্ছে। তাহলে চার্জ নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে এনই, নাম্বার অফ ইলেকট্রন এন ই, চার্জ কত হবে? এন কত? এখানে এনটাই হচ্ছে এই যেটা, এত ইলেকট্রন বের করে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে এন। তাহলে এন হচ্ছে 20%, 20/100 ইন্টু 5 ইন্টু 10⁻21, এতগুলো ইলেকট্রন বার করে নেওয়া হচ্ছে, এটা এন। আর ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10⁻19, ব্যাস যা হবে। এখানে দেখো 100 আর 21, 10⁻9 প্লাস 19 হবে, 10⁻−19। দেখো এইটা মিলে 10⁻+19, আর তার সঙ্গে 10⁻−19, তার মানে এটা ক্যান্সেল, এটা আর এটা ক্যান্সেল, রইল 20, তারপরে 5, তারপরে 1.6, তার মানে হচ্ছে এখানে এত কুলম। এটা হচ্ছে 100, তারপরে হচ্ছে 1.6 কুলম, তার মানে 160 কুলম, ব্যাস। যতগুলো ইলেকট্রন আছে নিউট্রাল বডিতে, কিন্তু এটা নিউট্রাল বডিতে, এটা মাথায় রাখতে হবে, তার এত পার্সেন্ট ইলেকট্রন বার করে নেওয়া হলো, তার মানে ওইটাই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন যেটা বাইরে বের করে নেওয়া হলো। নেক্সট নাম্বার 5, ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন 10 গ্রাম অফ ওয়াটার। 10 গ্রাম ওয়াটারে কটা ইলেকট্রন আছে? দেখো, একটা ওয়াটার মলিকুল যদি হয়, এটা মনে করো ওয়াটার মলিকুল, ওয়াটার মলিকুল দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম নিয়ে হয়। দুটো হাইড্রোজেন অ্যাটমে, এক একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা করে ইলেকট্রন থাকে, তাহলে দুটো হাইড্রোজেন অ্যাটমে আছে 2 × 1, এতগুলো ইলেকট্রন। আর একটা অক্সিজেন অ্যাটমে 8 তোমরা জানো, আর হাইড্রোজেন তো 1 একটা হাইড্রোজেনে একটাই ইলেকট্রন থাকে, দুটো হাইড্রোজেন আছে, দুটো ইলেকট্রন আছে, আর অক্সিজেন অ্যাটমের মধ্যে আছে 8 ইলেকট্রন। তাহলে একটা হাইড্রোজেন, একটা ওয়াটার মলিকুলের মধ্যে আছে 10 ইলেকট্রনস। 1 molecule of water having 10 electrons, একটা মলিকুলে। এবার 10 গ্রাম ওয়াটার আছে, 10 গ্রাম ওয়াটারে কটা মলিকুল আছে এটা বার করতে হবে। দ্য নাম্বার অফ মলিকুল অফ ওয়াটার, দেখো ভালো করে, নাম্বার অফ মলিকুল অফ 10 গ্রাম অফ ওয়াটার, 10 নাম্বার অফ মলিকুল অফ ওয়াটার ইন 10 গ্রাম। দেখো 1 মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার। আমাকে যদি বলে n মোল, তাহলে এটা নাম্বার অফ মোল, n মোলে থাকে কত? তাহলে n ইন্টু এটা n, এখানে nটা হচ্ছে মোল, নাম্বার অফ মোল, n ইন্টু a, নাম্বার অফ মলিকুল ইন 10 গ্রাম ওয়াটারে, নাম্বার অফ মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। নাম্বার অফ মোল মানে কি? মোল মানে হচ্ছে মাস গিভেন কত? 10, আর মলিকুলার ওয়েট কত? ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18, 18 দিয়ে ডিভাইড, তো 10 গ্রাম 10/18, এটা হচ্ছে নাম্বার অফ মোল, এত মোল। 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এত মোলের মধ্যে এত ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার তো তুমি জানো 6 ইন্টু 10⁻23, এরকম লিখলাম। তাহলে এতগুলো 10 গ্রাম ওয়াটারে মলিকুল হচ্ছে এতগুলো, আবার একটা মলিকুলে হচ্ছে 10 ইলেকট্রনস, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, দ্য নাম্বার অফ ইলেকট্রনস in 10 gram of water equal to 10/18
নাম্বার অফ মলিকুল 10/18 into 6 into 10^23 নাম্বার অফ মলিকুল, আর একটা মলিকুলের নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 10। এই যে এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন ওয়ান মলিকুল অফ ওয়াটার। ওয়ান মলিকুলের 10টা থাকে, তাহলে 10 গ্রাম মানে হচ্ছে এত মোল। এক মোলে আবার থাকে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এত মোলে থাকে এতগুলো কি অ্যাটম, সরি অ্যাটম না তো, মলিকুল। তাহলে ওয়াটার মলিকুলের নাম্বার এটা। এবার এক মলিকুলে 10টা থাকে, তাহলে এতগুলো মলিকুলে কটা থাকলো, ব্যাস হয়ে গেল। এটা মাল্টিপ্লাই করো 3, ডিভাইড করো 3, তাহলে এখানে 10/3 মানে 3.3 নিয়ারলি, আর হচ্ছে 10^24 এতগুলো ইলেকট্রন থাকবে। 10 গ্রাম ওয়াটারের নাম্বার অফ ইলেকট্রন। নেক্সট 6 নাম্বার, এ পয়েন্ট সাইজড মাস হ্যাজ 2 ক্লোরিন নেগেটিভ আয়ন। একটা মাসের মধ্যে 2টো ক্লোরিন আয়ন আছে। আচ্ছা, তার মানে 2 ইলেকট্রনস আছে, নেগেটিভ আয়ন তো, 2 ইলেকট্রনস এর মধ্যে এক্সট্রা আছে, আমরা বলবো ক্লোরিন আয়ন। একটা পয়েন্ট সাইজ মাস, এটা কিন্তু পয়েন্ট সাইজ মাস। এবার 1 বিলিয়ন অফ সাচ মাস, 1 বিলিয়ন মনে করে এখানে 1 বিলিয়ন আছে, এরকম মাস 1 বিলিয়ন, তার মধ্যে টুগেদার ফাইন্ড দ্য নেট চার্জ। দ্য নেট চার্জ কিউ ইজ ইকুয়াল টু 1 বিলিয়ন হচ্ছে সাচ পয়েন্ট মাস, তাহলে 1 বিলিয়ন হচ্ছে 10^5 10^9 1 বিলিয়ন। আর একটার মধ্যে আছে 2 ইন্টু ইলেকট্রনিক চার্জ, বুঝতে পেরেছ? আর এই চার্জটা কি, মাইনাস চার্জ, ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন। তাহলে -10^9, তুমি মাইনাস না দিলেও হবে এখানে। তাহলে 1 বিলিয়ন সাচ পয়েন্ট প্লেস টুগেদার, পয়েন্ট মাসেস প্লেস টুগেদার, তো টোটাল চার্জ কত হবে? একটার মধ্যে আছে 2 ইন্টু ইলেকট্রন, তাহলে এতগুলোর মধ্যে আছে এত, তাহলে -10^9 ইন্টু 2 ইন্টু 1.6 ইন্টু 10^-19, এই তো এটাই, মানে -3.2, 16 ইন্টু এটা 3.2 হলো, আর 10⁻⁻⁻90 -10 এতগুলো, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1 বিলিয়ন যেখানে আছে ওই রকম সাচ পয়েন্ট মাসেস, এখানে 1 বিলিয়ন, সাপোজ এখানে 1 বিলিয়ন, একটার মধ্যে থাকে 2টো ইলেকট্রন, তাহলে 1 বিলিয়ন মধ্যে থাকে 2 ইন্টু এতগুলো ইলেকট্রন, তাদের চার্জ কত হবে এই দিয়ে মাল্টিপ্লাই করো, বাস হলো। Assuming that due to charging by friction 10,000 electrons are transferred from one here to come. আচ্ছা, find total mass transferred, mass 10,000 ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল, এখান থেকে ধরো এখানে 10,000 ইলেকট্রন ট্রান্সফার হলো, ফাইন্ড দ্য টোটাল মাস ট্রান্সফার। তাহলে মাস ট্রান্সফার কত হবে? মাস ট্রান্সফার্ড equal to number of electron transferred into mass of electron, এটাই, কতখানি মাস ট্রান্সফার হলো। একটা ইলেকট্রনের মাস কত, me ধরো, সেটা জানো তোমরা, আর 10,000 ইলেকট্রন বেরিয়ে গেলে 10,000 ইন্টু me, এটা 10,000 ইন্টু মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি,
তার মানে হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি। খুব সহজ সহজ অঙ্ক, সহজ করানো হচ্ছে, তোমাদের কনসেপ্ট ডেভেলপ হোক। নেক্সট 8 নম্বর, 2 পজিটিভ আয়ন্স each carrying a charge plus q, আচ্ছা, are separated by a distance d. If force F is the repulsive force between the ions, the number of electrons missing from each ion will be this. আচ্ছা, বলছে 2 পজিটিভ আয়ন, প্রত্যেকটা মধ্যে চার্জ কত? কিউ। তাহলে এটার মধ্যেও কিউ চার্জ, এটার মধ্যেও কিউ চার্জ ধরে নিচ্ছি। এদের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। এদের মধ্যে ফোর্স অফ রিপালশন হচ্ছে এফ। তাহলে এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি 1/4πε0 কুলম্বস ল, Q1 Q2 বাই ডিস্টেন্স স্কোয়ার, মানে কিউ ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে ফোর্স। কি বার করতে হবে? বলছে যে নাম্বার অফ ইলেকট্রন মিসিং, তার মানে এখানে কত ইলেকট্রন মিসিং আছে। এটা চার্জ তো পজিটিভলি চার্জ, পজিটিভ, এটাও পজিটিভলি চার্জ, এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে এখানে মিসিং ইলেকট্রন আছে, ধরো নাম্বার অফ মিসিং ইলেকট্রন এন প্রত্যেকটাতে। তাহলে এখানেও এন ইলেকট্রন মিসিং আছে, এখান থেকে এন নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে গেছে, এখান থেকেও এন নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে গেছে। সেই জন্য এটা পজিটিভলি চার্জ কিউ, এটাও পজিটিভলি চার্জ কিউ। তার মানে এখানে, আচ্ছা একটা লাইন লিখে নিই, সরি কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার তো হচ্ছে। কিউ এর মধ্যে, কিউ মানে কি? এন ইন্টু ই, এই যে কিউ মানে, তার মানে এফ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1/4πε0, কিউ মানে এন ইন্টু ই, তার স্কোয়ার আছে, বাই ডি স্কোয়ার। এখন বার করতে হবে নাম্বার অফ মিসিং ইলেকট্রন, দ্যাট ইজ এন বার করতে হবে। তাহলে এখানে বুঝতেই পারছো এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ ডি স্কোয়ার, ও তার সঙ্গে আবার 4πε0 হবে পুরোটা। হ্যাঁ, এটা হলো। এবার আমাদের এন বার করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে 4π, এখানে এন ই হোল স্কোয়ার, মানে এন স্কোয়ার স্কোয়ার, কিন্তু এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4πε0 এফ ডি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে এন ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 4πε0 এফ ডি স্কোয়ার বাই স্কোয়ার। এটা নাম্বার অফ মিসিং ইলেকট্রন ইন ইচ পজিটিভ আয়ন। এই নাম্বার 9, if dielectric constant of water is 81, then find its permittivity. আচ্ছা দেখো, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে দিয়ে লেখা হয় অথবা এপসাইলন আর দিয়ে লেখা হয়। এটাই গিভেন হচ্ছে 81। পারমিটিভিটি, ইটস মানে ওয়াটারের পারমিটিভিটি, মানে এপসাইলন অফ ওয়াটার, এটা কত? তোমরা নিশ্চয়ই জানো কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। তা কে এর ভ্যালু 81, এপসাইলন কত? এপসাইলন নটই এপসাইলন ইজ ইকুয়াল টু 81 ইন্টু এপসাইলন নট। এটা অ্যান্সার। এপসাইলন নটের ভ্যালু তোমাদের যদি জানা থাকে, জানা উচিত, বসিয়ে দেবে 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এটা রাখলেও হয়। তাহলে এপসাইলন নটের ভ্যালুটা বসালে এটা ক্যালকুলেশন করে দেবে। হলো। নেক্সট নাম্বার 10, 2 charged particles carrying equal charge are placed 10 meter apart in vacuum. There are two charged particle carrying equal charge 10 meter apart রাখা আছে। তাহলে ইকুয়াল চার্জ কিউ আর কিউ 10 মিটার অ্যাপার্ট রাখা আছে। কি চার্জ? পজিটিভ নেগেটিভ কিছু বলা নেই, আমি দিয়ে দিলাম
দুটোই পজিটিভ, 10 মিটার অ্যাপার্ট রাখা আছে ইন ভ্যাকিউম। ইফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ দিস, ফাইন্ড চার্জ অফ ইচ পার্টিকেল। এটা তো একেবারেই সোজা, কুলম্বস ল। এফ ইজ ইকুয়াল টু ভ্যাকিউম মানে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 এর ভ্যালু 9 ইন্টু 10⁹9। আচ্ছা, এবার Q1টাও কিউ, Q2টাও কিউ, কিউ ইন্টু কিউ, আর আর বলতে এখানে 10 স্কোয়ার। ও এফ এর ভ্যালুটাও বসাও, এফ এর ভ্যালুটাও বসিয়ে দিই এখানে, সবই বসালাম যখন। এফ এর ভ্যালু হচ্ছে 0.9, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 0.9 ইন্টু 10 স্কোয়ার বাই 9 ইন্টু 10⁹9। এটা কিউ স্কোয়ার হচ্ছে আমাদের, দেখি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 10⁹9। তাহলে দেখো 9/9, নিচে একটা 10, এটা 10, হ্যাঁ নিচে একটা 10, এই যে 0.9 এর একটা 10 নিচে ধরো, তারপর 10⁻10 হলো নিচে, 10⁻10, 10⁻10 যখন উপরে যাবে, উপরে +2 আছে, 10⁻8, -8 মানে 10⁻8 হচ্ছে কিউ স্কোয়ার। খেয়াল করো, ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে আমার। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 10⁻⁻4 কুলম, এটা স্কোয়ার রুট এত কুলম। আচ্ছা, এটাকে মাইক্রো কুলম যদি আমরা করি, 10⁻⁻4 কে 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইক্রো কুলম, তার মানে 100 মাইক্রো কুলম। এটা হচ্ছে কিউ। বুঝতে পারলে? অঙ্কগুলো করো। শেষ করছি এখানেই, 10টা প্রবলেম করলাম, বেশি সময় নিলাম না। আবার দেখা হবে পরের ক্লাসে, শেষ করলাম।